ফিরিস্তা হল যারা এরা হইল নূরের তৈরি, আদম হইলা মাটির তৈরি। কারণ মাটি আর নূর যেটা, এটার মধ্যে যদি আপনার তফাৎ করেন, ব্যবধান করেন, উভয়টারে কম্পেয়ার করেন, তাহলে বোঝা যাইব নূরের মর্যাদা বেশি, মাটির মর্যাদা কম। আল্লাহ নবীর উম্মত হল ফিরিস্তা যারা, এরা গুনাহ করার কোনো ক্ষমতা আল্লাহ রাখছে না, কিন্তু মানব জাতির গুনাহ করার আল্লাহ ক্ষমতা। মাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়াই দিয়া কয় যে ও আল্লাহর ফিরিস্তা জিবরিল, আপনি দয়া খান করিয়া আমারে নিন না জানি, আমি আল্লাহ রব্বুল ইজ্জতর জাতর ফানা চাইয়ার, আপনি আমার দ্বার খান তাকি আমারে আপনি আপনার কাছে নিয়া যাইন না যেন, আপনি আমার দ্বার তাকি আপনি দয়া করি আল্লাহর ওয়াস্তে সরিয়া যাও। মানে কইনানি বাগে আল্লাহর দোয়াই। মানে হযরতে জিবরিলে যখন আল্লাহর জাতর ফানা চাইলা জিবরিলে, তখন দেখা যায় মাটিয়ে, তখন জিবরিলে আপনার মাটি না নিয়া তাইন আইলা আল্লাহর কাছে আইয়া কইলা, ও মালিক, আপনি আমারে হুকুম করছিলেন আমি মাটি আনতাম, আমি মাটি আনতে গিয়ে আমি অপারক পারলাম না, আমার দ্বারা সম্ভব নাই, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি অন্য একজন ফিরিস্তারে আপনি নির্ধারিত করি দেখুয়া। তখন দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরেকজন ফিরিস্তারে দিলাই, ফিরিস্তার নাম হইয়া থাকলো কি আপনার হযরতে মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম গিয়াও ভাল্লা না, মিকাইল আলাইহিস সালামে আল্লাহর দোয়াই শুনিয়া তাই ন হরিয়া আইলা। আল্লাহ কইলা এক কাম করো, যাও ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম গেলা, গিয়া টান দ্বারাও সম্ভব হইল না, আইয়া কইলা আল্লাহ মাটিয়ে আপনার জাতর দোয়াই দে, আমি কোনো অবস্থাতে মাটির তাকি মাটি ছুটাইয়া আনা আমার দ্বারা সাহস হিম্মতর ভিতরে হইছে না, গতিকে আমি সম্ভব নাই, আল্লাহ আমারে মাফ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে তিনজন ফেল হযরতে আজরাইল আলাইহিস সালামরে দিলা। হযরতে আজরাইল আলাইহিস সালাম গেলা আপনার এমন একটা বিকট ভঙ্গিয়ে, একেবারে বাগর বেশে, অর্থাৎ বাগর হিম্মতে গেলা, আর তান কিয়া লইল যে মাটি আনতে গিয়া হযরতে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ফেল, আমি যাতে ইনো গিয়া ফেল হইতাম না। আজরাইল গেলা শেষে মাটি আনবার উদ্দেশ্যে বাগের অবেশে গিয়া মাটিরে গিয়া সোয়াল করলা, রে বা মাটি তোমার থেকে কিছু মাটি আমি নেওয়া লাগবো। মাটিয়ে উত্তর করে, ও আল্লাহর ফিরিস্তা আজরাইল, আপনি আমার কাছ থেকে মাটি নিও না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামর আমি ফানা চাইয়ার, আমি আল্লাহর ওয়াস্তে তোমারে, আমি আল্লাহর জাতর কাছে আমি ফানা, আল্লাহর ওয়াস্তে ফানা চাইয়ার, মেহরবানি করিয়া তুমি আমার কাছ থেকে মাটি লইয়া যাইও না। হযরতে আজরাইলে উত্তর দেন, দেবা মাটি, তুমি যে আল্লাহর ফানা ছাড়াই ও আল্লাহর হুকুম পালন করতে আমি মাটি নেওয়ার লাগি আইছি, তুমি যত বাধা দেও আমার আল্লাহর হুকুম বড়, আমি আল্লাহর ফানা মানি না। ও সময় কেন আজরাইল আলাইহিস সালামে মাটি নিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিস্তারে হুকুম করলা, ও মাটির মাঝে আরো তিনটা উপাদান তুমি দেন সংমিশ্রিত করো। এই তিনটা কিতা বেলে, একটা ফানি, একটা কিতা ফানি, আর একটা কিতা বেলে বাতাস, আর একটা কিতা আগুন। ও আপনার 4টা বস্তুর সমন্বয়ে এই মাটিরে আপনার জিও বানানি হইল। আমরা যে ও যে রুটি বানানির আগে যেগু আপনার ময়দার তাকিয়া আপনার যেগু নির্মাণ হয়, এগুলো খাই হই নানি, ওলা খাই বানানি হইল। যাই হোক, আদম সৃষ্টির ব্যাপারে কোরআন শরীফ বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন নমুনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। হিদিকে আমি তফসির না করিয়া আমি সরাসরি কুনাকুনি মাঠটা আমি তুলিয়া ধরি। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম রে আপনার তৈরি করাইলা ফিরিস্তা দিয়া, একমাত্র মুখ্যমণ্ডল যেটা ওটারে খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলা। হোক সুবহানাল্লাহ। ওখানে একটা উপসংহার হইয়া থাকলো, আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষের দেহর সম্পূর্ণ বডিরে ফিরিস্তা দি বানাইল বাইছেন। এর কারণে এই যে বডি যেটা, এটার মিল অন্যান্য মানুষের লগে একজনের আর একজনের মিলি যায়। আমি বুঝাইয়া দেই, যেমন একজন মানুষ ভাই আটিয়া যাইতরা, একজন মানুষে করে দি তাকিয়া আপনার অনেক সময় জাপসা হয়ে যায়, মানুষ আপনার
একটা তরদ্দুত চিন্তার মাঝে ফলি যায় মনে হয় ও ফলো না যাইতরা নি কিতানি করে দিতে কিলা হয় নানি করে দিতে কিলা হয় নানি কিন্তু সামনা দেখার বাদে বুধবাই ভাবিলে কিন্তু হেইন নাই তো খর বাজু যেখান ইকানোর মিল আরো মানর লগে আছে নানি কোনো সময় একজন মানুষ যদি আপনার আস্তা মুখ লুকাইলায় মাঠটা খেয়াল করবা মুখ লুকাইলায় সারা মুখ ডাকা থাকে আর বাকি বাজু বার করা যদি থাকে আপনার যতখান শরীর আছে এর ভিতরে যা কাপড় দিয়ে আবৃত্ত এর বাইরেও তো কিছু জায়গা মানুষের থাকে নানি যেমন আমারও আপনার আতর যে কবজা যেখান আছে ইলা কবজার লাগা নিন কবজালা মানুষ প্রায় সারাও নানি কবজার লগে কবজার মিল আছে আতর লগে আতর মিল আছে বদনের লগে বদনের মিল আছে আপনার সব শরীরের দেহাকৃতির লগে বিভিন্ন জায়গার লগে বিভিন্ন মানুষের মিল আছে কিন্তু ব্যতিক্রম হইয়া থাকলো গিয়া মানব জাতির মধ্যে দুইজন মানুষের মুখ যেটা একবারে এজ ইট ইজ হুবহু এক সমান নাই তার কারণ হইয়া থাকলো এই মুখ যেখান ইকানডে আল্লাহ তান আদ দি তাই তৈরি করলা এর কারণে মুখ যেখান ইকান ব্যতিক্রমী হয়েছে সুবহান আল্লাহ মাত বুঝা গেছি এল্লা গিয়া আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে নিষেধ করেন কোনো মানুষের যদি কোনো শাসন করা হয় তাহলে কোনো মানুষের মুখের মধ্যে আপনি মারিও না একটা বাচ্চারেও যদি আপনি শাসন করেন শরীয়তের নিয়ম অনুযায়ী বাচ্চারে শাসন করতে পারবা তবে একটা বাচ্চার মুখের মধ্যে মা ওকুয়া বাবা ওকুয়া এবং দাদা ওকুয়া দাদি ওকুয়া আমরা তাস করি সোড় মারি গিলা সোড় মারাটা কিন্তু শরীয়ত সম্মত নাই মুখও মারতা না মুখর অত দাম মুখর অত মর্যাদা এই মুখের মধ্যে দুইটা জায়গারে আল্লাহ রব্বুল আলামিনে বানাইলে একটা জায়গার নাম হইল কপাল আর আরো একটা জায়গার নাম হইল নাক এই দুইটা জায়গারে আল্লাহ রব্বুল আলামিনে এত সম্মানী বানাইল এই কপাল যেটা এই কপালটা হইয়া থাকলো কি মানুষের সম্মানের একটা প্রতীক কপাল কিতার প্রতীক সম্মানের প্রতীক কপাল যেটা এটা ইজ্জতের একটা পরিচয় এর লাগিয়া মানুষের দেহর সবচেয়ে ইজ্জতি জায়গা যেখানে ওখানোর নাম কপাল আর ও ইজ্জতি জায়গা কপাল দিয়া আমরা কিতা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ালর কদম আমরা কপাল লাগাইয়া মালিকর কৃতজ্ঞতারে স্বীকার করি হোক আলহামদুলিল্লাহ মাত বুঝা গেছেনি আল্লাহ যাই নেই নইলা গিয়া সর্বোচ্চ ইজ্জতর মালিক ওয়ালিল্লাহি ইজ্জাতু জামিয়া আল্লাহ সম্পূর্ণ ইজ্জতর মালিক আর ও ইজ্জতর মালিক রে মানুষের গোটা বডির মাঝে সবচেয়ে ইজ্জতর জায়গা যেখান ইকান হইল কি কপাল ও কপাল দিয়ে আমরা আল্লাহর কদম ও সিজদা করিয়া আমরা মালিকর মালিকানারে স্বীকার করি এতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুদরতি কদম ও সিজদার বিনিময়ে আল্লাহ ই জমিনের বাদশাহী আল্লাহ মানুষের এত দিছইন যদি আল্লাহ চাইতা তা হইলে অন্য কোনো প্রাণী দিয়া ওই পৃথিবীর ই বাদশাহী করাইতে পারতা না আল্লাহ কইছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি যত সম্মান আছে তত সম্মানের অধিকারী বানাইয়া আমি আদম সন্তানকে দিছি সুবহানাল্লাহ তার কারণটা কিতা মানুষ অত সম্মানী হওয়ার কারণটা কিতা বলে তার মধ্যে বিশেষ গুণ যেটা এই গুণটা অন্য কোনো প্রাণীরে আল্লাহ দান করছেন না এটা হইয়া থাকলো কি ইলিম নামক যে নিয়ামত ইলিম মানে কিতা বিলে জ্ঞান ইলিম নামক যে নিয়ামত এটা মানে কিতা বিলে জ্ঞান 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 আমার ভাইয়েরা আমার বন্ধুরাতে যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের ভিতরে রূহরে ফুকিয়া দিলা হযরত আদম আলাইহিস সালাম যখন আপনার রূহ আপনার অন্তরের মধ্যে গেল রূহটা যখন ভিতরে প্রবেশ করলো হযরত আদম আলাইহিস সালাম তখন আমরা জেলা বর্তমানে জানদার আছি আমরা লাভ ক্ষতি বুঝি ভালো মন্দ বুঝি আমরার মধ্যে সেন্স আইল ওলা হযরত আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ সেন্স নামক নিয়ামত দিয়া দিলা ও সময় আল্লাহ রব্বুল আলামিনে হযরত আদম আলাইহিস সালাম রে কিতা করলা এই পৃথিবীর যত আশিয়া গল আছে ইয়ানে বস্তুবিলাক আছে এই সম্পূর্ণর নাম রে আল্লাহ রব্বুল আলামিনে শিক্ষা দিয়া দিলা কিলা শিক্ষা দিলা ও যে গুত মাটি আর ইগুরে আমরা কিতা কই মাইক কই ইগুরে কিতা কই মাইক কই ই যে গড় দেখা নিকানটে কিতা কই মসজিদ কই ও আমার মাথার যে গুইগুরে তকি কই আমার ফিন্ন যেটা ইতারে কই আমরা কাপড় ইগু যে গুইগু ফ্যান ইগু যে গুইগু লাইট ও ইগু যে গুইগু গাছ ও ইকনাইন যে পদার্থ ইটাই নইল পানি
ও ইগু খিতা বিলে নারিকেলর গাছ ইটা আমরা জানলাম খান থাকি বলে আল্লাহ আমরা রে শিকাইছেন। ওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সৃষ্টি করিয়া সর্বপ্রথম ওলা পৃথিবীর কিছু আশিয়া অকল সয় অকল যেটা আপনার যেমন গাছ বাঁশ বেত এই সেই ইত্যাদি ওইগুলার নাম আল্লাহ রব্বুল ইজ্জতে আদমরে শিক্ষা দিলে ইলা তাহলে বোঝা গেল আদমর শিক্ষক যাইন এই নইলা কেন উস্তাদর তোলা মাত আইছে নানি এই নইলা খে আল্লাহ হজরতে আদমে খারে শিকাইলা আল্লাহ খারে শিকাইলা আদম রে শিকাইলা মাত খেয়াল করিও মনি অকল ও আল্লামা আদম আল আসমা আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফ কইতরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম রে আপনার কিতা করলা ও দুনিয়ার যেটা আপনার বস্তুবিলাক আছে যেটা আশিয়া অকল আছে যেটা আপনার আমরা বর্তমানে চিহ্নিত করিয়া অগুরে হতা অগুরে হতা অগুরে হতা কই ওগুলারে আদমরে আল্লাহ শিকাইয়া কিতা কইতরা আল্লাহ ফিরিস্তা অকলরে কইতরা সুম্মা আরাদাহু আলাল মালাইকা এরপরে আল্লাহ ফিরিস্তা অকলরে কইতরা যে তোমার তান্ডে আমি জিকাই আর আল্লাহ কইতরা সুম্মা আরাদাহু আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন তুমি তাই এক কাম করো ও সয়কলর ও আশিয়া অকলর ও বস্তুবিলাক অগুন্তর নাম তুমি তেন খোঁজ যদি তুমি তেন সত্যবাদী হও তে আল্লাহ কত বড় এক টেলাম আল্লাহ নানি কত বড় এক টেলাম আল্লাহ নানি আল্লাহ নাম জিকাইয়া দম লইন না কইতরা ইন কুনতুম সাদিকিন তুমি তেন যদি সত্যবাদী হও তে নাম কও কারণ কিতা ও যে তাইন আগে আল্লাহরে কইসলা ই জাতিরে আপনি সৃষ্টি করেন না জানি ই জাতীয় জমিনও আইয়া ফসাদ হয়ে লাইবা ই জাতীয় জমিনও আইয়া জমিনের পরিবেশরে নষ্ট করবা আর আল্লাহ কইসলা ইন্নি আলামু মা লা তালামুন ও আল্লাহ টান দে টেলা দিয়া কইতরা যে আমি এরা তো শিকাই লইছি আর এলকু তোমার টান দে জিকাইয়া তুমি তেন কও দেখি অগুন তোর নাম তুমি তেন যদি সত্যবাদী হও তাহলে এরা যদি কইতা পারেন না তে তো সরবিন্দা হইলা নেন ফিরিস্তা হল যারা এরা উত্তর দেওয়া সম্ভব হইল না ফিরিস্তা হকলরে আপনার আনামাতিয়া জখাম করো ফিরিস্তা হকলরে সম্ভব হইল না উত্তর দেওয়া নাম খোয়া সম্ভব হইল না মাঠটা খেয়াল করিয়া করবা ভাই অকল ও সময়ে দেখা যায় ফিরিস্তা হকলে উঠিয়া আল্লাহ রব্বুল ইজ্জতরে কইলা কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আপনার জাত হইলা পবিত্র আমরার কোনো ইলম নাই আমরার কোনো জ্ঞান নাই আমরার দ্বারা অর্থাৎ বলা সম্ভব নাই আয় আল্লাহ আমরা যা কই আপনার তাকি ফাইয়া কই আপনি যদি আমরারে কোনো জিনিস আতা করেন না আপনি যদি আমরারে কোনো জিনিস দেন না তাহলে আমরার দ্বারা সম্ভব নাই এইভাবে ফিরিস্তা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রে কইলা আর কইয়া কইন ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জত নিশ্চয় আলিম অর্থাৎ জ্ঞানী মহৎ জ্ঞানের অধিকারী হাকিম হিকমত ওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম রে জিকাইলা ও আদম তুমিও নাম হল খাও হযরতে আদম আলাইহিস সালামে দেরি না করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্নের উত্তরে উঠিয়া কইলা আল্লাহ গইল নারিকেলর গাছ ওগুইয়া থাকলো কি পেঁপের গাছ ওগুইয়া থাকলো কি জামর গাছ ওগুইয়া থাকলো পেয়ারার গাছ ও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ওগুইয়া থাকলো কি মাইক ওগুইয়া থাকলো কি ফ্যান ওগুইয়া থাকলো কি বাঁশ ওগুইল কি বেত এইভাবে আল্লাহর নবী হযরতে আদমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দার তাকি নাম কই দিলা কইয়া সুবহানাল্লাহ কিলা কইলা জানাই তো কইলা কিলা কইলা জানাই কইলা এখন জাইন জানছই জাইন জানোই নেনে আমরা জ্ঞানী কইনি না জাইন জানোই না এনে জ্ঞানী কই মাতো না তোরা হ্যাঁ জাইন জানোই নেই না আলিম নি না জাইন জানোই না এই আলিম মাতো না তোরা মাশাআল্লাহ আপনারা উত্তর দিতে আমার ভালো লাগে জাইন জানোই এই নইলা আলিম আর জাইন জানোই না এই মূর্খ জাইন জানোই নেই না আলিম জাইন জানোই না এই মূর্খ হযরতে আদম আলাইহিস সালামে জানলা আল্লাহ জানা নিয়ে জানলা ও জানার কারণে ফিরিস্তা সকল আরিলা না জিতিলা মাতো না তোরা আরিলা মাশাআল্লাহ মারি শোনা কইছেন আরিলা তাইন আপনার কিতা হইলা ই সময় কানো সরবিন্দা হইলা ও আল্লাহ কইলা সাজাদাল মালাইকাতু কুল্লুহুম তুমি তাই এক কাম করো আমার ফিরিস্তা আল্লাহ রব্বুল ইজ্জতে কইলা উসজুদু তুমি তাই সিজদা করো ও লগে লগে আপনার সাজাদাল মালাইকাতু কুল্লুহুম तमाम ফিরিস্তা হলে হযরতে আদম রে সিজদা করলা
ইল্লা ইবলিস, একমাত্র ইবলিসে সিজদা করলো না। আল্লাহ কইলা আবা ওয়াস্তাকবারা, ইগে কিতা করছে, তকব্বুরি করছে, ওয়া কানা মিনাল কাফিরিন, ইগু মূলও আসলো কাফিরের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল আজাজিল যে ইগু মূল্য ফিরিস্তার দলভুক্ত আসলো, তবে ইগু ফিরিস্তার জাত নাই। আল্লাহ কইছেন আবা ওয়াস্তাকবারা, ইগে কিতা করলো, তকব্বুরি করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, ইগু মূল্য আসলো কাফিরের অন্তর্ভুক্ত। হোক নাউযুবিল্লাহ হিমিন জালিক। অর্থাৎ এখান দিয়েও কথা আপনার বুঝানি হইল যে ইগু মূলত আপনার ইগুর জাত পালা না, মূলত কিতা বলা নাই, জাত পালা নাই। এর লাগিয়া বোঝা গেল আপনার জাত, জাত হইয়া একটা ব্যাপার আছে নানি, এগুলো আপনার মর্যাদা আছে। অর্থাৎ কিতা খানদান, এগুদি মুরাদ হইল খানদান। এই খানদান যেটা এটার মানুষের কাছে গ্রহণযোগ্যতার মান অর্জন করে কোন কারণে বলে, মানুষ যদি আখলাকে হাসানার মাধ্যমে আপনার দিনদারি এবং দুনিয়াবি ইলিমর মাধ্যমে যদি তারে হে কিতা করতে পারে, নিজে নিজরে আপনার নিজের স্তরডে পরিবর্তন করিয়া নিজে আপনার উন্নত মান অধিকার করতে পারে, তাহলে মানুষে এই মানুষের কিতা করুন, উচ্চ দরজা ধরিয়া নেন। ই খানদান হইতে মনে করবা না লস্কর চৌধুরী বড় বইয়া, ই কথা নাই। আল্লাহ নবীর উম্মত কল মাঠটা বালা করি বুঝবা। ও কোনো কোনো আপনার ব্লাডর মানুষের ইলা আছে নানি, সব সময় আপনার এরার চিন্তাধারা বাজে, ইলা আছে নানি, কোনো গোত্রর মানুষ আসেন নানি, সব সময় বাজে চিন্তাধারা। কোনো আপনার গোষ্ঠীর মানুষ আসেন নানি, এরা পড়াশোনার লগে লগ নাই। কোনো গোষ্ঠীর কোনো এলাকার মানুষ আসেন নানি, এরা আপনার নিয়ম নীতি বেশ বুঝে না, তারা অন্যায়ের প্রশ্রয় দে এবং অন্যায়ের পিছনে তারা কিতা করে মুদত দে, আর ন্যায়ের কিতা করে চাপাইয়া রাখে, ডাবাইয়া রাখে। ইলা আপনার কোনো এলাকাত আসেন নানি, তো মানুষে কইন নানি ই জায়গার কোনো মানুষটা কি অঘটন হইলে ও এগু জানো না নি ইগুর বাড়ি কানো, হ্যাঁ ব্যাধবি মাফ দিবা, মানে কইন নানি জানো না নি ইগুর বাড়ি কানো, বা এগু কিগুর নাতি বা এগু কিগুর হুয়া জানো না নি তার দাদাই হতা করছে, আল্লাহ মাফ করো কুয়া। এর লাগি বাই অকল বন্ধু অকল পূর্বপুরুষের মান্ডে উন্নত যারা করেন এরা হইয়া তাকলা গিয়া আওলাদর মাঝে কৃতজ্ঞ আওলাদ, যে আওলাদর কারণে মা বাপর মন নষ্ট হয় এবং মুখ উন্দা হয়, ইভেন খবরও যাওয়ার বাদে মা বাপে আপনার কষ্ট পাইন। এই আওলাদ যারা, এই আওলাদ ই জমিনের মাঝে মা বাপর না ফরমান আওলাদ নেন, মাতো না তোলা না ফরমান আওলাদ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল অন একটা মাত বালা করি খেয়াল করিও। ফিরিস্তা হলরে আল্লাহ রব্বুল আলামিনে সিজদার কথা যে হুকুম করলা, ফিরিস্তা হলে সিজদা করতে বাধ্য হইলা। কেনে সিজদা করতে বাধ্য হইলা বিলে তার একমাত্র কারণ হইয়া থাকল গিয়া হযরতে আদম আলাইহিস সালামে এই পৃথিবীর তামাম আসিয়াই গুন্তর নাম কইতা পারলা, তাইন কইতা পারলা না। যদি কইতা পারতা তাহলে সমান হয়ে গেলা, অনে সমান না হওয়ার কারণে সিজদা দিতে লাগছে। এখন হযরতে আদমে সিজদা পাইলা কিওর কারণে? মানুষ হওয়ার কারণে নি বিলে না, মানুষের কারণে নাই। হযরতে আদম আলাইহিস সালামে সিজদা পাইলা ইলিমর কারণে। কিতার কারণে? ইলিমর কারণে। এর লাগি আমাদের মধ্যে যে মানুষ আপনার জ্ঞান অর্জন করে, ইলিম নামক নিয়ামত অর্জন করে, এই ইলিম যদি কোনো মানুষে আহরণ করে, ইলিম যদি নিজের আয়ত্তে মানুষে যদি খামাইতে পারে, তাহলে ইলিম আলা মানুষের সম্মান এখনো পর্যন্ত জমিনও আছে। আজকে ভাই অকল বন্ধু অকল কথাটা লক্ষ্য করিও। ও সামনে দিয়ার নানি আপনার বুট আর নানি বুট, ও যে ই বুটি করে কিতা কন পঞ্চায়েত বুট নানি, পঞ্চায়েত ইলেকশন আর পঞ্চায়েত ইলেকশন আপনি বুট দেওয়াত গেছো, বাইরে মন ফ্রি করিয়া কথাটা বুঝিয়া নেও। পঞ্চায়েত ইলেকশনে আপনি ভোট দেওয়াত গেছো, সকালে আপনি গিয়া 8টার সময় ভোট দিবার লাগিয়া শাড়ির মাঝে গিয়া দাঁড়াইছো। দাঁড়ানির কারণে আপনার অনেক বিরক্তি হয়েছে, শরীরের মধ্যে অনেক সময় মানুষের আপনার কিতা হয় আলসিয়ামি, আপনার সুস্তি বা বায়। অনেক সময় মানুষে চায় যে বেশি সময় দাঁড়ানি সম্ভব নাই, যদি পারতাম তাহলে এই মানুষে আপনার স্যার যে বুটটা লাইন তাকিয়া আগে দিয়া গেলাম গিয়নে। কারণ 50 জনের পিছে একজন মানুষ উবাইছে লাইনও, আর 50 জনে বুট দিয়া আনলে দিত, তখন গিয়া আপনার ইনো 1-1.5-2 ঘন্টা লাগবো নানি। মাঠটা বালা করি খেয়াল করবা। ও সময় কেন আল্লাহ মাফ করো কুয়া, ও জায়গাত যদি আপনার ও এলাকার একজন প্রবীণ একজন শিক্ষিত মানুষ
জ্ঞানী মানুষ ধরি নেন একজন মাস্টার সাহেবু বালা, ধরি নেন MA পাসু বালা, একজন প্রফেসরু বালা, নতুবা ও গ্রামের একজন ইঞ্জিনিয়ার বালা, নতুবা ও গ্রামের আপনার একজন BSc পাস বালা একজন স্টুডেন্ট, কিংবা তো বালা একজন প্রবীণ শিক্ষিত মানুষ। এখন দেখা যায় গরব বুয়াত তাই না আপনার কইতরা যাই মুবা বুট দেবাত 2টা ওইটার সময় আইসইন 2টার সময় আইয়া আনলে এই সময়খানো যেমনে লাইনও আপনার উবানিত মানুষ আছেন 250 জন, এই 250 আপনার 5 ঘন্টার থাকি উবাত এই আবার বাদে এই উবানি লাগবো নি মাথো না তোলা উবানি লাগবো নি আমার আখলে কর উবানি লাগতো না। আলহামদুলিল্লাহ আপনারা সারায় আমার এই মুরব্বী বাবা কইছেন উবানি লাগতো না এখানে মানে কইবা দোয়াই আল্লাহর বিএসি বেটারে কিতা করো আগে দিলাও কিতার লাগিয়া এই BSc পাস করার কারণে তান আপনার কত দাম বাড়িছে। এই কিতার গুণে গুণী হইছে ইলিমর গুণে কিতার গুণে মাথো না তোলা ইলিমর গুণে। ইলিম নামক নিয়ামত কোনো মানুষ ভিতরে যদি থাকে তাহলে এই মানুষ আপনার উপরে দি যায়। যদি কোনো মানুষে ইলিম অর্জন করতে পারে, যদি কোনো মানুষে জ্ঞান অর্জন করতে পারে, এই জ্ঞান হলা একটা আলো, ওলা একটা লাইট, ওলা একটা বস্তু। পৃথিবীর আপনার যত মানুষ থাকুক কোয়া, যত শক্তিশালী হোক কোয়া, আর যত বাহাদুর হোক কোয়া, যত পয়লোয়ান হোক কোয়া, তান পয়লোয়ানি তান বাহাদুরি একজন মানুষের ইলিমের দ্বারা গিয়া কোনো কাজ করে না। আল্লাহর নবীর উম্মত হল ইলিম যে নিয়ামত ওলা আপনার বাড়িয়া একটা নিয়ামত হযরতে আদম আলাইহিস সালামে অর্জন করছলা আল্লাহর কাছ থাকিয়া। এর কারণে ফেরেশতা হল যারা এরা হইল নূরের তৈরি, আদম হইলা মাটির তৈরি। কারণ মাটি আর নূর যেটা এটার মধ্যে যদি আপনার তফাৎ করেন, ব্যবধান করেন, উভয়টারে কম্পেয়ার করেন, তাহলে বোঝা যাইব নূরের মর্যাদা বেশি, মাটির মর্যাদা কম। আল্লাহর নবীর উম্মত হল ফেরেশতা যারা এরা গুনাহ করার কোনো ক্ষমতা আল্লাহ রাখছে না, কিন্তু মানব জাতির গুনাহ করার আল্লাহ ক্ষমতা রাখছে। তাহলে বোঝা গেল ফেরেশতা যারা এরা মানুষটা কি আরো ঊর্ধ্বের স্তর, কিন্তু মানুষের লোকে তুলনা করলে ফেরেশতা যারা এরা কিচ্ছু নাই। তার কারণটা কিতা বলে আল্লাহ রব্বুল আলামিনে এই যে ইলিম নামক নিয়ামত এই ফেরেশতারে আল্লাহ দিছে না, মানব জাতিরে দিছে। মানব জাতির মধ্যে আল্লাহ মসজিদ রাখছে, মাদ্রাসা রাখছে, মানব জাতির মধ্যে কলেজ আছে, আপনার ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বাংলা মিডিয়াম স্কুল আছে, দারুল কেরাতর ব্যবস্থা আছে, কিন্তু ফেরেশতার ইলা কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই। এর কারণে ফেরেশতা সকল মানর গেছে কোনটা নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু। আল্লাহর নবীর উম্মত সকল কথাটা লক্ষ্য করিও। আজকেও মরাগাঙ্গর ফারো কিংবা তো নিতাইনগর কিংবা তো হাইলাকান্দির যে কোনো গ্রামের একজন মানুষ যদি আপনার ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যদি পয়সারে অর্জন করতে পারেন, টাকা কামাইতে পারেন, যদি ইলা আপনার বড় একজন ধনী মানুষ বনি যায়, যদি আপনার 20টা গাড়ির মালিক বনি যায়, 30টা আপনার বাড়ির মালিক বনি যায়, 14টা বিল্ডিংয়ের মালিক বনি যায়, গুয়াহাটির যদি আপনার ফ্ল্যাট কিনেন, দিল্লির যদি ফ্ল্যাট কিনেন, ইলা যদি আপনার একজন ধনী মানুষ যদি আপনার তান বাড়ির মধ্যে মাসও কিংবা তো 6 মাসে একবার আইন এন বাড়িয়া থাকলো হাইলাকান্দি ডিস্ট্রিক্টর কোনো একটা গ্রামও, আমার মনে হয় আমি তো যাইতাম না মানরে দেখাত, আমি জিকাইয়ার আপনারা কেউ যাইবানি বুঝলে। 20 খান গাড়ির মালিক, 30 খান বাড়ির মালিক, 14 খান বিল্ডিংর মালিক, 7টা ফ্ল্যাটর মালিক, 6 মাস বাদে একবার বাড়িতে আইসইন, তোরা দেখি আই কি যাইবানি কি অত ধনী এনে দেখা যাইতা না কেন বলে। দন যেটা এটার মান মানুষের কাছে খুব অল্প, কিন্তু জ্ঞান নামক দন যেটা এটার মান হলা বেশি। বাইরে বন্ধুরে কথাটা লক্ষ্য করিও, লক্ষ্য করবা মাঠটা যদি শাহপুরের মতো একটা প্রত্যন্ত অঞ্চল, যদি বটর বাজারের মতো প্রত্যন্ত অঞ্চল, যদি একজন ছেলে যদি আমেরিকাত পড়িয়া ডাক্তার হইয়া আইন, একজন ছেলে যদি আপনার যদি দিল্লি ইউনিভার্সিটি পড়িয়া আপনার বড় একজন
ইঞ্জিনিয়ার হইয়া আইন মাঠটা খেয়াল করবা যদি আমেরিকাত আপনার বিজ্ঞান নিয়া চর্চা করিয়া যদি বড় একজন বিজ্ঞানী হইয়া আইন তাহলে আল্লাহ নবীর উম্মত হল সাপোজ আমার হাইলাকান্দির মান ডিজাইন আপনার গর্বিত করছেন উন্নত করছেন আমাদের জাতি একজন ভাই আমার মরহুম মকফুর মোহাম্মদ তাইর আলী মাস্টার সাহেবের একজন ছেলে আপনার বিজ্ঞানী হইছেন যাইন আমেরিকার মধ্যে চান্স পাইছেন আমার রতনপুরের এক ভাই আজকে আমরা খুশির কারণে চকুর মাঝে জল আইছে আল্লাহর বন্দা যদি বাড়ি তাই তাহলে আমি যদি সুযোগ পাই তাহলে কমপক্ষে একবার দেখার লাগি যাইমো কেনে এই উপযুক্ত একজন বিজ্ঞানী হয়েছেন যার কারণে আমার হাইলাকান্দির নাম চ্যানেলও গেছে আমার হাইলাকান্দির নাম আপনার নিউজ বার্তার মাঝে গেছে আমার হাইলাকান্দির নাম সোশ্যাল মিডিয়ার মাঝে গেছে আমার হাইলাকান্দির নাম আমেরিকা পর্যন্ত পৌঁছিছে আমার হাইলাকান্দির নাম বিশ্বর কোনায় কোনায় গিয়া পৌঁছিছে তার কারণটা কিতা বিলে মাস্টার তাইর আলী সাহেব তার একজন ছেলেরে উপযুক্ত করিয়া মানুষ গড়িয়া ইলিম নামক নিয়ামত রে বাচ্চার ভিতরের মধ্যে জায়গা করিয়া দিতে পারছেন যার কারণে এনে দেখতে কোনো মানুষের কোনো নমুনার কোনো মনের মাঝে কোনো কিলকাল থাকতো নাই দিদা থাকতো নাই আল্লাহর নবীর উম্মত হল ঠিক তেমনি ভাবে বটর বাজারের যদি একটা নিম্নমানের পরিবারের একটা বাচ্চা যদি একজন এফআরসিএস ডাক্তার হইয়া আইন কিংবা তো এমবিবিএস ডাক্তার হইয়া আইন কিংবা তো এত যশ থাকে উপযুক্ত একজন ফার্মাসিস্ট হইয়া আইন যদি বিএসসি নার্সিং পাস করিয়া আইন এরপরে যদি এরা তো যদি মানুষ বালা হইন এরপরে যদি এর জ্ঞানের কারণে যদি মানুষে উপকার পায় তাহলে লাইন ধরিয়া মানুষ যাইবানি না যাইতা নাই যাইবানি না যাইতা নাই তে তো বোঝা গেল 100 খান গাড়ির মালিক 14 খান বাড়ির মালিক 7 খান ফ্ল্যাটের মালিক এক মানর গেছে কোনটা নাই কিন্তু একজন জ্ঞানী মানুষের দাম আপনার আদনা আম খাস সব মানর গেছে আছে হোক আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও জ্ঞানী মানুষ যারা এরার চলাফেরাটা তাকে একটু আপনার অন্য স্টাইলর জ্ঞানী মানুষ যারা এরার চলাফেরাটা তাকে অন্য নমুনার জ্ঞানী মানুষ আপনার মাত কথাত বোঝা যায় জ্ঞানী মানুষের চলাফেরাত বোঝা যায় জ্ঞানী মানুষ যারা এরা আপনার কোনো সময় আপনার কোনো বক্তব্য দিলে বক্তব্যত বোঝা যায় কতটুকু জ্ঞানী আমরা হাইলাকান্দিত একবার আপনার ইলেকশনের মিটিংও আইসলা শিলচর থাকি মইনুল হক চৌধুরী সাহেব ইলেকশনের মিটিংও আইসলা শিলচর থাকি মইনুল হক চৌধুরী সাহেব বুঝছইনি তো তখন আওয়ার বাদে দেখা যায় তাই আপনার মিটিংয়ের মাজু ভাষণ দিছই আর ভাষণ দিয়া কম সময়ের ভিতরে লাস্টে উঠিয়া কইসই আপনারা সারায় খেয়াল করবা খুব বালা করি হেলিকপ্টার নামতে পারে ইনো কোনো অতিথি অকল আইবা আইলে আপনার মাথার তকি যে গুই গু ফড়ি যাইব আপনার তকিটারে খুব বালা করি খেয়াল করি রাখবা কিতা মাতিছেন মাত বুধবার আইন ও যে আপনার এমন একটা মাত মাতিছেন লজিক্যাল একটা মাত মাতিছেন যে মাতটা আপনার এক মাত দিয়া আপনার সারা বিষয়বস্তুরে প্রকাশ করে দিলাইছেন অর্থাৎ আমরা সারা এক থাকতাম যাতে আমরা কিতা হই না সিতুবিতু হই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে কইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহ কইতরা তুমি দেন আল্লাহর রশির মাঝে ওলা মজবুত করি ধরো যাতে তুমি দেন মুতাফাররিক হও না অর্থাৎ সিতুবিতু হও না সুবহানাল্লাহ তে আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করবা আমিও কথাটা আপনারে বুঝাইতাম চাইছি একজন মানুষে জ্ঞান অর্জন করলে আমরা বুঝ পাইলাম ও কথা জ্ঞানী মানুষের দাম ওলা বেশি একজন জ্ঞানী মানুষরে মানুষ দেখাত যাইব কিন্তু ধনী মানুষরে দেখাত যাইত না জ্ঞান নিয়ামত যেটা এটা ওলা উন্নত একটা দরজা সম্পন্ন এক নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এল্লা গিয়া জ্ঞানী মানুষের সম্মান দিও জ্ঞানী মানুষের দাম দিও আল্লাহর নবীর উম্মত হল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কই লইয়া থাকলো গিয়া দানা দুশ্মন বেহতর হয় নাদান দুস্ত সে অজ্ঞান মূর্খ একজন বন্ধুত্ব কিয়া আপনার জ্ঞানী একজন দুশ্মনও যদি আপনার হয় তে জ্ঞানী দুশ্মন বালা অজ্ঞান মূর্খ বন্ধুত্ব কিয়া কেনে বলে অজ্ঞান মূর্খ বন্ধু যে গু ই বন্ধুয়ে আপনার কখন কি করব যেটা করব এটা বুলোর বাঘটা বেশি থাকবো আর জ্ঞানী যদি আপনার একজন দুশ্মন হয় তো এই জ্ঞানী দুশ্মনেও আপনারে যদি মারেও তাহলে নিয়মের ভিতরে মারবো মারটা খেয়াল করডানি